আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সোনালি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি চকলেট স্পঞ্জ কেক দেখাবো। আমি বেশি বানিয়েছি কিন্তু সেই পরিমাণটা আপনাদেরকে বলবো না। আমি 1 পাউন্ড কেকের জন্য যেটা লাগবে সেটা বলছি। 1 পাউন্ড কেকের জন্য 2টা ডিম লাগবে, 100 গ্রাম ডিম। 100 গ্রাম ডিমের মধ্যে 50 গ্রাম নিব চিনি। এটা মনে রাখবেন, ডিম যতটুকু থাকবে তার অর্ধেক থাকবে চিনি। তো 50 গ্রাম চিনি নিয়েছি। এখন আমি শুকনো উপকরণ মেপে নিব। আলাদা একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 10 গ্রাম কর্নফ্লাওয়ার, 10 গ্রাম কোকো পাউডার, বাকি রইল 30 গ্রাম ময়দা। ঠিক আছে, যেহেতু আমার 50 গ্রাম চিনি হয়েছে সেই পরিমাণটাই আমাকে ময়দা নিতে হবে। ময়দা কর্নফ্লাওয়ার সব কিছু মিলিয়ে নিতে হবে। তো ময়দা, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার তিনটা মিলিয়ে আমি 50 গ্রাম নিয়েছি। আমি আবার বলছি 10 গ্রাম কোকো পাউডার, 10 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 30 গ্রাম হচ্ছে ময়দা। আর বেকিং পাউডার এখানে দিচ্ছি আমি 1 চা চামচ। হ্যাঁ, এক আপনাদের চা চামচের হাফ চামচ দিবেন, হাফ চা চামচ দিয়ে দিবেন। এখন দেখেন আমি ডিম সাদা অংশ, কুসুম এবং চিনি এটা নিয়ে বিট করতেছি। এটা বিট করে ভালো করে ফর্ম হয়ে আসবে। ফর্মটা হয়ে গেলে আপনি দেখে নেন। ফর্মটা করার পরে আমি শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে নিচ্ছি। চেলে একটা বাটিতে 2-3 বার করে চেলে নিয়েছি। তো এখন দেখেন এই যে ফর্মটা আমার একদম ফ্লপি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এই পরিমাণটা হবে না, এটা কিন্তু আমার এখানে 6টা ডিমের। তো এই পরিমাণটা আপনাদের হবে না, আপনাদের আরও কম হবে। তো আমি 2টা ডিমেরই বলছি, 1 পাউন্ড কেকেরটা বলে দিয়েছি আপনাদের মাপটা, মেজারমেন্টটা। তো এখন আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি এবং ভালো করে মিক্স করছি। এই মিক্সটা খুব সাবধানে করতে হবে। বাচ্চাদেরকে কোলে নিলে যেমন আলতোভাবে কোলে নিতে হয়, ঠিক তেমন করে আপনাদেরকে এই মিক্সচারটা মিক্স করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই ফোমটা যদি বেশি জোরে মিক্স করেন তাহলে ফোমটা বসে যাবে, আপনার কেকটা ফ্লপি হবে না, ফুলবে না। তো এখানে যেহেতু আমার পরিমাণ আছে ডিমের 100 গ্রাম আর হচ্ছে চিনি 50 গ্রাম, ময়দা 50 গ্রাম, মোট 200 গ্রাম। তো এখানে আমি একটা ডাইসে 1 পাউন্ড ডাইসে আমি 200 গ্রাম ডো দিয়ে দিলাম। এটা এখন আমি প্রিহিটে আগে ওভেনটাকে প্রিহিট করে নিব 180 ডিগ্রিতে, প্রায় 10 মিনিট প্রিহিট করে নেব। এরপর আমি কেকটাকে ঢুকিয়ে দিলাম। ঢোকানোর আগে একটা কাজ করেছি, সেটা দেখেছেন কিনা, বারবার আমি ড্যাব করে বাটিটাকে আছাড় মেরেছি যেন ভিতরে বাবলসটা চলে যায়। এখন আমি গানাশের জন্য চকলেটটাকে কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করে নিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে অল্প একটু অয়েল দিয়ে দিতে পারেন, অল্প একটু অয়েল দিয়ে ওভেনে কুক করে নিতে পারেন। ওভেনে 1 মিনিটের মধ্যে যদি রাখেন তাহলে আপনার চকলেটটা গলে যাবে। দেখেন আমি কেকটাকে মোল্ড আউট করছি। মোল্ড থেকে বের করে পিছনে যে কাগজটা দিয়েছিলাম, এটা হচ্ছে বাটার পেপার দিয়েছিলাম। বাটার পেপারটা দিলে তেল লাগে না। তো এটা দিয়ে আমি সরিয়ে নিলাম। এখন এটাকে আমি 2টা স্লাইস করব। 2টা স্লাইস করলে আপনাকে এটা 3টা ভাগ হয়ে যাবে। তো এটাকে আমি স্লাইস করে নিলাম। 2টা স্লাইস করলে এটা 3টা পার্ট হয়ে গেল। এখন আমি উপরে থেকে আমার একটু কেকটা ফুলে গিয়েছিল, সেটা আমি সমান করে কেটে নিলাম যেন বোর্ডে সুন্দর করে বসে। তো আমি টার্ন টেবিলে বসিয়ে নিলাম এবং এখানে হচ্ছে সুগার সিরাপ, এটা হচ্ছে চিনি এবং পানি। পানিটাকে আপনারা জাল দিয়ে নিলে কেকটা 2-3 দিন ভালো থাকবে। আর যদি নর্মাল পানি নেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে কেকটা খেয়ে ফেলতে হবে। এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পরে এখানে আমরা চকলেট দিয়ে দিচ্ছি, চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবার আপনারা চকলেট গানাশও দিতে পারেন ইচ্ছা করলে। উপরে আমি আরেকটা কেকের লেয়ার দিয়ে দিলাম এবং তার উপরে সিরাপ দিলাম। সিরাপটা দেওয়ার পরে আবার ক্রিম দিয়ে দিলাম। এইরকম করে আমি 3টা পার্ট বসিয়ে দিলাম। উপরের পার্টটাও আমি সিরাপ দেওয়ার পরে এটার উপরে ক্রিমটা দিয়ে আমি এখন ডেকোরেশন মানে কভার করে দিচ্ছি, কোট করছি। এটা হচ্ছে কোট করা বলে। তো কোট করা হচ্ছে আপনি অল্প ক্রিম নিয়ে 4 সাইড দিয়ে আপনি একটা কোট করে দিবেন যেন কেকের যে গুঁড়াটা সেটা আপনার অন্য সব ক্রিমে লেগে না আসে। তো এই কোটটা করে আপনারা ইচ্ছে করলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন, একটু সেট হলে পরে সেকেন্ড লেয়ারটা করতে পারেন। যারা নতুন আছেন তারা হয়তো একবারই আপনার ফিনিশিং আনতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের টেকনিকটা শিখিয়ে দিলাম। প্রথম কোট করে আপনারা ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার পরে দেন যখন ঠান্ডা হয়ে আসবে, তখন যখন ক্রিমটার উপরে আপনি আরও ক্রিম দিবেন, তখন ওই কেকের যে গুঁড়াটা বা দানাটা সেটা আর আপনার অন্য ক্রিমে আসবে না, তখন কেকের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো এখন আমি এই পর্যায়ে মোটা করে ক্রিম দিয়ে এটাকে আমি ফিনিশিং দিচ্ছি। মূলত কেকের ফিনিশিংটাই হচ্ছে আসল। আপনি কেক যেমন খুশি তেমনই বানান না কেন, সেটা ভিতরে থেকে যায়। কেক ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফিনিশিংটা ভালো দিতে হবে। দেখেন আমি এখন টার্ন টেবিলে কাজটা করেছিলাম, একটু কেকটা বড়, যার কারণে ওটাতে একটু রিস্ক। তারপর আমি খুব সতর্ক করে সাবধানভাবে এটা ওঠানোর চেষ্টা করেছি। আমার স্কেলটা চিকন হয়ে গেছে, এটাও যদি একটু মোটা হতো তাহলে নামাতে আরও সুবিধা হতো। যাই হোক, আমি নামাতে পেরেছি বা নামিয়েছি। এখন এটাকে আমি চকলেটের সাথে হালকা একটু বাটার বা আমি বাটার দিন আমি অয়েল দিয়েই করি।
অল্প একটু অয়েল দিয়ে আমি ওভেনে লিকুইড করে নিয়েছিলাম, সেটাকে আমি দেখেন একটা পাইপিং ব্যাগে ভরেছি। পাইপিং ব্যাগে ভরার পরে এটাকে মাথাটাকে কেটে আমি একটা একটা মোল্ড আছে, সেই মোল্ডটা হচ্ছে রাউন্ড শেপের মোল্ড, সেই মোল্ডে দিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে দেওয়ার পরে এটাকে যখন উপর থেকে ঝাঁকাবেন, ঝাঁকালে এটা 4 সাইড দিয়ে সমান্তরালভাবে পড়ে যাবে, তখন এটা আপনার সুন্দর করে সেট হয়ে যাবে। এটার শেপ আসলে এই রিংটা আমার কাছে খুবই ভালো লাগে, ডেকোরেশনের জন্য খুবই কাজে দেয়। এটা ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। এটা হচ্ছে আরেকটা মোল্ড, এটা আপনি এই মোল্ডেও আমি কিছু টপার বানিয়ে নিচ্ছি, টপারগুলো সেট করে নিচ্ছি আগে থেকেই। পাইপিং ব্যাগে যেই ইটা ছিল, চকলেটটা ছিল, গানেশটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে অনেকে আবার তেল দেন না, তেল ইউজ করেন না, সেক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার কাছে অল্প একটু তেল দিলে চকলেটের চিকনেসটা ভালো থাকে। তো এটাও আমি রেখে দিলাম ফ্রিজে। এখন আবার কিছু চকলেট আমি এটাকে আবার আপনি যখন গানাশ করবেন কেকের উপরে দেওয়ার জন্য, সেটা কিন্তু একটু লিকুইড করতে হবে। সেটা লিকুইড না করলে এই যে দেখেন আমি সাইড দিয়ে যে কেকের সাইড দিয়ে যে এটা দিচ্ছি, গানাশটা দিচ্ছি, সেই গানাশটা কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে। যদি এটা হার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গড়িয়ে পড়বে না। তো এখানে গড়িয়ে পড়ার মধ্যে একটু সৌন্দর্য ফুটে উঠবে। সেই সৌন্দর্যটা আপনাকে ফোটাতে হলে একটু লিকুইডই লাগবে, একেবারে হার্ড হলে পারবেন না। এর আগে আমি ফ্রিজে যেহেতু কেকটা রেখেছিলাম, সেক্ষেত্রে আমার সেট হয়ে গেছে খুব সুন্দর করে। আমার ক্রিমটা যখন দিচ্ছি, আমি চকলেটটা যখন দিচ্ছি, তখন খুব সুন্দর করে বসে যাচ্ছে। তো উপরের গানাশটাও আমি দিয়ে দিচ্ছি। আসলে এরকম যেমন তো খুশি তেমন দিতে পারেন। দেওয়ার পর এটাকে ফিনিশিং দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগবে সেই পরিমাণে চকলেট দিয়ে এটাকে আমি সুন্দর করে ভরাট করে দিচ্ছি, যেন উপরের পুরাটা কেকে চকলেটটা কভার করে। যেহেতু এটা চকলেট কেক, এই চকলেটটা আপনার ইচ্ছে করলে ভিতরে দিতে পারেন, আমি ভিতরেও দিয়েছি। তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন, সেটা আবার সেটা লিকুইড গানাশটা দিইনি, সেটা আমি চকলেটটা গ্রেট করে দিয়েছিলাম। এটা আপনার ইচ্ছা, যে যেভাবে দিতে চান দিতে পারেন। পাইপিং ব্যাগে 2টা পাইপিং ব্যাগ সবসময় ব্যবহার করবেন, এটাতে নজেলের জন্য সুবিধা হয়। একটা পাইপিং ব্যাগে নজেল রাখবেন, দ্বিতীয় পাইপিং ব্যাগে ক্রিম রাখবেন। তাহলে কি হবে, আপনার এই নজেলের কাজ শেষ হয়ে গেলে আপনি দ্বিতীয় নজেল দিয়েও আবার কাজ করতে পারবেন। তো দেখেন আমি সাইড দিয়ে যে উঠে উঠেছিল সেইটাকে ঢেকে দেওয়ার জন্য সাইড দিয়ে একটা বর্ডার লাইন দিয়ে দিলাম। এটা আসলে ডেকোরেশনটা আপনাকে বলে বোঝানো সম্ভব না, আপনার ইচ্ছে মতো আপনি ডেকোরেশনটা করবেন। যারা নতুন নতুন আছেন তারা বিভিন্ন ইউটিউব দেখে ডিজাইনগুলো কালেকশন করে আপনারা করতে পারেন। এটা আমি আমার নিজের মন থেকে আসতেছে, আমি করতেছি। এখানে এটা আমি আগে এই ডেকোরেশনটা দেখিও নাই বা আগে করিও নাই। আসলে এক পর্যায়ে কি করতে করতে এমন একটা সময় হয়ে যায় যে আপনি তখন মেমোরিতে এমনিতেই ডেকোরেশন থেকে যাবে, আপনাকে কষ্ট করে সেটা চিন্তা করতে হবে না। কিন্তু সেটা অনেক সময় লাগবে। আপনি যখন তৈরি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন সেই সময়টা লাগবে, মানে হয়ে যাবে আপনার। তো দেখেন আমি টপারগুলো সুন্দর করে উঠিয়ে উঠিয়ে বসে দিচ্ছি। ইচ্ছা করলে টপারগুলো গোল্ড ডাস্টও দিতে পারতাম, কিন্তু আমি গোল্ড ডাস্ট ব্যবহার করিনি। আমার কাছে মনে হলো যে না, এই টপারটা কালোটাই সুন্দর লাগবে। তো যেহেতু আমি এই কেকটার কোনো নাম লিখছি না, সেই ক্ষেত্রে আমি মাঝখানে চেরি বসিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু চেরি, এটা লাল রঙের যে চেরিটা সেটা বসিয়ে দিচ্ছি। যদি কেউ নাম লিখতে চান সেক্ষেত্রে মাঝখানে কিছু বসাবেন না, সেখানে আপনি মাঝখানটায় হ্যাপি বার্থডে টু ইউ লিখে দিবেন, বা হ্যাপি বার্থডে টু যার নাম সেটা লিখে দিবেন। তো হয়ে গেল আমার কেকের কাজ মোটামুটি কমপ্লিট। আর কিছু ডেকোরেশন বাকি আছে, সেটা হচ্ছে যে আপনাদের সামনে যে টপারটা বানিয়েছিলাম, সেই টপারটা আমি এখন সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি। দুর্ভাগ্যবশত আমার 6টা বানিয়েছিলাম, এখান থেকে 5টা উঠাতে পেরেছি, একটা ভেঙে গেছে। তো আমি কেকের মধ্যে 5টাই বসিয়ে দিয়েছি। আপনি হচ্ছেন আর্টিস্ট, আপনার সামনে কেক হচ্ছে ক্যানভাস, যেমন খুশি তেমন করে আপনি এটাকে সাজাতে পারেন, কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো হয়ে গেল আমার কেক। উপর দিয়ে আমি একটু সুইট বল দিয়ে দিচ্ছি। সুইট বলটা অনেকে মনে করে যে পুঁতি, বলে এটা কি পুঁতি, এটা কি খাওয়া যায়? এটা মিষ্টি, মানে এটা হচ্ছে সুইট বল, এটা মিষ্টি। এটা আপনি ইচ্ছে করলে অনেকে পানের সাথে খায়। এটা আমাদের কেকের জন্য, এটা কেকের সুইট বল। হ্যাঁ, এটা আমরা কেকে ইউজ করি, এটা খেতে পারবেন, এটা পুঁতি না, এটা খাওয়া যাবে। তো কেমন লাগলো আমার ভিডিও, অবশ্যই পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।